আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সফট চালের আটার রুটি, আর তার সাথে থাকছে চালের আটার পায়েস, আবার বলতে পারেন চালের আটার হালুয়া। শবে বরাতের দিনে অনেকের বাড়িতে এইগুলো বানানো হয়, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই দুটো রেসিপি কিছু ছোট ছোট টিপস সহ। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি হালুয়াটা বানিয়ে দেখাবো। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের আটা। বাজারে পাওয়া সাধারণ চালের আটাটাই নিয়েছি। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখে একটানা নাড়াচাড়া করবেন। এরকম লাইট ব্রাউন কালার হয়ে আসলে এটাকে নামিয়ে নেবেন। খেয়াল রাখবেন যেন বেশি পুড়ে না যায়। এভাবে শুকনো কড়াইতে যদি আটাটাকে রোস্ট করে নেওয়া হয় তাহলে এর স্বাদটা আর গন্ধটাও অনেকটা দারুণ হয়। একটু ঠান্ডা হলে তারপরে একটা বড় মিক্সিং বলে আটাটা নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন আর হাফ কাপ চিনি। দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ, আর একটা এলাচ থেতো করে রেখেছিলাম। হাফ কাপ কোরানো নারকেল। এখানে আমি 1/4 কাপ নলেন গুড় ব্যবহার করেছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, জাস্ট একটু ফ্লেভারটা ভালো আনার জন্য এটা আমি ব্যবহার করেছি। হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এখানে সাধারণ টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করেছি। 1 কাপ চালের আটার জন্য আমি 2.5 কাপ পানি ব্যবহার করেছি। যে পাত্রে আপনারা চালের আটা মেপে নেবেন সেই পাত্রে পানিটাকেও মেপে নেবেন। হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর একটা পাতলা ব্যাটার তৈরি করবেন। দেখুন, সরাসরি যদি কড়াইতে দিয়ে এটা রান্না হয় সেক্ষেত্রে চালের আটাটা দলা বেঁধে যেতে পারে। তার জন্য আগে একটা পাত্রে নিয়ে ঠান্ডা পানিতে এভাবে গুলে নেবেন। তারপর এটাকে কড়াইতে দিয়ে জাল করবেন। সেক্ষেত্রে দেখবেন পায়েসটা বা হালুয়াটা ভালোভাবেই রান্না হচ্ছে, কোনো জমাট বেঁধে যাওয়ার সমস্যাটা থাকে না। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই দিয়ে নাড়াচাড়া করবেন 10 থেকে 15 মিনিট। এই সময় কিন্তু একটানা নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যাবে। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন মিডিয়াম মতো ঘন হয়ে এসেছে তখন একটু চেক করে দেখবেন। যদি মিষ্টির প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রয়োজন মতো মিষ্টিটা যোগ করবেন। তারপর ভালোভাবে আঠালো হয়ে আসলে এর মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি যোগ করেছি। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তারপর যখন দেখবেন কড়া থেকে ছেড়ে আসছে আর বেশ আঠালো হয়েছে তখন পায়েসটাকে নামিয়ে নিন। এই চালের আটার পায়েসটা কিন্তু স্বাদটা দুর্দান্ত। এবার আপনাদেরকে রুটিটাকে বানিয়ে দেখাবো। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এবার এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ নুন। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে আসলে গ্যাসের আঁচ একটু কমিয়ে দিয়ে এর মধ্যে চালের আটা যোগ করছি। এখানে আমি 1 কাপ পানিতে 1.5 কাপ চালের আটা ব্যবহার করেছি। চালের আটাটা অল্প অল্প করে যোগ করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে এখানে কতটা প্রয়োজন। নাড়াচাড়া করতে হবে এবং যখন দেখবেন বেশ একটা শক্ত শক্ত মতো মণ্ড তৈরি হয়েছে তখন এটাকে নামিয়ে নিন। নামিয়ে সরাসরি ডোটা না তৈরি করে আগে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে এই মণ্ডটা বেশ সফট হবে। একটা বড় বোলের মধ্যে নিয়ে গরম অবস্থায় হাত দিয়ে খুব ভালোভাবে চেপে একটা সফট ডো তৈরি করবেন। এই কাজটা কিন্তু গরম অবস্থায় করতে হবে, তা না হলে কিন্তু ডোটা তৈরি করতে পারবেন না। তারপর নিজেদের পছন্দ মতো রুটি যেমন সাইজ করবেন সেইভাবে ছোট ছোট লেচির আকারে কেটে নেবেন। সবগুলো কাটা হয়ে গেলে একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবেন। আসলে ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখলে কি হবে, এগুলো শক্ত হয়ে যাবার ভয় থাকবে না। এদিকে তাও গরম করতে দিয়েছি। এবার রুটিগুলোকে বেলে নেব। প্রয়োজন মতো একটু আটা দিয়ে রুটিগুলোকে বেলে নেবেন। কার কার বাড়িতে শবে বরাতে কী বানানো হয় সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। রুটি বেলা হয়ে গেলে খুব ভালোভাবে হাত দিয়ে আটাগুলো যতটা ঝেড়ে নেওয়া যায় ঝেড়ে নেবেন। এবার গরম তাওয়ায় দিয়ে ছেঁকে নেবেন। দেখুন, রুটি সাধারণত 3 বারে ছেঁকে নিলে সেই রুটিটা ভালোভাবে ফুলে ওঠে।
প্রথমবারে যখন তাওয়ায় দেবেন তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নেবেন। দেওয়ার একটু পরপরই সেটাকে উল্টে দেবেন। দ্বিতীয়বারে গ্যাসের আঁচ একটু কমিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ছেঁকে নেবেন। তারপর আবারও উল্টে তৃতীয়বারে কিছুক্ষণ রাখবেন, দেখবেন রুটিটা ভালোভাবে ফুলে উঠেছে। একইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেব। আর প্রত্যেকবার রুটি সেঁকে নেওয়ার আগে তাওয়াটা ভালোভাবে মুছে নিতে হবে। আজকের আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু, আর ফেসবুক পেজটিকেও ফলো করবেন, আর ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাবেন।